নেপালের সাম্প্রতিক ইতিহাসে এমন রাজনৈতিক মুহূর্ত খুব কমই এসেছে যখন মাত্র 2 দিনের মধ্যে একটি ক্ষমতাশালী সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আর এর নেপথ্যে ছিলেন এক তরুণ সমাজকর্মী সুদান গুরুং। তার নেতৃত্বে জেনারেশন জেডের আন্দোলন কেবলমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে সীমাবদ্ধ থাকেনি, বরং দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সুশাসনের অভাবের বিরুদ্ধে এক সর্বজনীন জনজাগরণে পরিণত হয়। সুদান গুরুং তার যাত্রা শুরু হয়েছিল এক ব্যক্তিগত ট্র্যাজেডি থেকে। 2015 সালের বিধ্বংসী ভূমিকম্পে তিনি সন্তান হারান। সেই শোক তাকে ঠেলে দেয় সমাজ সেবায় এবং তিনি গড়ে তোলেন হামি নেপাল নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। প্রথম দিকে এই সংগঠন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদান করলেও ধীরে ধীরে এটি তরুণদের সামাজিক ও রাজনৈতিক অধিকার সচেতনতার প্ল্যাটফর্মে পরিণত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের হঠাৎ নিষেধাজ্ঞা ছিল আন্দোলনের স্ফুলিঙ্গ। সুদান কৌশলে ঠিক করলেন আন্দোলনকে এমনভাবে সাজানোর যাতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হয় এবং একই সঙ্গে শান্তিপূর্ণ কিন্তু প্রভাবশালী প্রতিরোধ গড়ে ওঠে। আন্দোলন সংগঠনে সুদান গুরুং এর প্রথম ধাপ ছিল ডিজিটাল নেটওয়ার্ক গড়ে তোলা। নিষেধাজ্ঞার মাঝেও তিনি বিকল্প মেসেজিং অ্যাপ, ভিপিএন এবং মুখে মুখে প্রচারের মাধ্যমে বার্তা ছড়ান। তার সংগঠন হামি নেপালের স্বেচ্ছাসেবীরা রাতভর ফোন কল, হ্যান্ডবিল ও পোস্টারের মাধ্যমে বিক্ষোভের সময়, স্থান ও নিরাপত্তার নির্দেশনা জানিয়ে দিতে থাকে। দ্বিতীয় ধাপে তিনি নিলেন প্রতীকী প্রতিবাদের কৌশল। তিনি তরুণদেরকে স্কুল ইউনিফর্ম পরে হাতে বই নিয়ে রাস্তায় নামতে আহ্বান জানালেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এই চিত্র ভাইরাল হয়, যা আন্দোলনের প্রতি বিশ্ব জনমতের সহানুভূতি তৈরি করে। আন্দোলনের তৃতীয় ধাপে ছিল ক্ষেত্র সমন্বয়। সুদান গুরুং প্রতিটি শহরে স্থানীয় সমন্বয়ক নিয়োগ দেন, যারা ভিড় পরিচালনা, মিডিয়ার সাথে যোগাযোগ এবং পুলিশি বাধা সামলানোর পরিকল্পনা করতেন। হাসপাতাল ও চিকিৎসা সেবার ব্যবস্থাও আন্দোলনের অংশ হিসেবে রাখা হয়, যাতে আহতরা দ্রুত সহায়তা পান। চতুর্থ ও সর্বশেষ ধাপে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম পুনরায় চালুর দাবির পাশাপাশি সরাসরি সরকারের পদত্যাগের আহ্বান জানালেন। এই সংগঠিত সুপরিকল্পিত আন্দোলন 2 দিনের মধ্যেই সরকারকে চরম চাপে ফেলে। রাজধানী থেকে প্রাদেশিক শহর সবখানেই তরুণদের বিক্ষোভ, আন্তর্জাতিক মহলের নজর এবং জনসমর্থনের ঢেউ সব মিলিয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। সরকার পতনের পর সুদান গুরুং আন্দোলনকারীদের উদ্দেশ্যে এক বার্তায় বলেন, এটি শুধু একটি দাবির জয় নয়, এটি নেপালের জন্য নতুন এক সূচনা। তিনি সবাইকে শান্ত থাকতে, সহিংসতা এড়াতে এবং অর্জিত সাফল্যকে দীর্ঘমেয়াদী পরিবর্তনের রূপ দিতে আহ্বান জানান। তার ভাষায়, এখনই সময় নেপালকে দুর্নীতি ও অকার্যকারিতার পথ থেকে সরিয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থার পথে নিয়ে যাওয়ার।